যারা সদ্গুরু এবং যারা ভগবত ভক্ত তাদের সেবা করো, তাদের শ্রদ্ধা করো, মহৎকে সেবা করো, মহৎকে শ্রদ্ধা করো। আর অতিথি দেব ভব, দুয়ারে অতিথি এলে, সীতামা জানতেন আমার দুয়ারে যে সন্ন্যাসী এসছে আর আমি গণ্ডির বাইরে গেলে আমার সমূহ বিপদ, এটা লক্ষণও বলে গেছেন, প্রভুও বলে গেছেন, সীতা জানতেন। তবু বললেন আজ গৃহীর দুয়ার থেকে যদি কোনো অতিথি ফিরে যায় সেটাই হবে সব থেকে বড় অধর্ম। আমি বিবেচনা করে দেখলাম, সীতা বলছেন আমি বিবেচনা করে দেখলাম, বিপদের কারণে কেউ যদি ধর্ম ত্যাগ করে, সামনে বিপদ, এই বিপদের আশঙ্কায় কেউ যদি ধর্ম ত্যাগ করে সে যথার্থ নয়, বরঞ্চ বিপদকে বরণ করে যে ধর্মকে আঁকড়ে ধরে সেই যথার্থ। সীতামা বিপদ জেনেও ধর্ম রক্ষার জন্য গণ্ডির বাইরে এলেন। সীতামাকে একজন প্রশ্ন করছে, গণ্ডির বাইরে এসে ভুল করলে মা, রাবণ তো তোমায় হরণ করে নিয়ে যাবে। সীতামা বললেন আচ্ছা তোমায় রক্ষা করবে কে মা? তুমি জেনে শুনেই গণ্ডির বাইরে এলে ধর্ম রক্ষার জন্য। ধর্ম রক্ষিতি রক্ষতাম। সীতামা এই উত্তর দিয়েছিলেন, ধর্ম রক্ষা করলে ধর্মই তাকে রক্ষা করে, রাবণের ক্ষমতা নেই আমাকে ক্ষতি করা। ধর্মকে যে ধারণ করে ধর্ম তাকে ধারণ করে। এই জন্য শাস্ত্র বলছেন যে না, ধর্মকে আশ্রয় করো, ধর্মই তোমাকে রক্ষা করবে। করেছিলেনও, সীতামার কোনো অনিষ্ট করতে পারেননি রাবণ, কারণ যে ধর্ম রক্ষা করে ধর্ম তাকে। আজ এই কথাগুলো, সাধারণ জিনিসগুলো আমরা ভুলতে বসেছি। অনেক পালা কীর্তন, লীলা কীর্তন আমরা শুনছি বটে, কিন্তু জীবনের এই জীবনটাকে গড়বার জন্য আমাদের প্রয়াস নাই, জীবনটাকে গড়বার জন্য আমাদের যথাযথ প্রয়াস নাই। এই জন্য বলছেন যে ভারতীয় ঋষিরা পর্যন্ত প্রত্যেকেই এই ভক্তির আশ্রয়ের জন্য বারবার, এখানে কয়েকটি নাম এসছে দেখুন, প্রত্যেকেই একটু লক্ষ্য করুন। বলছেন নারদ, বিশ্বামিত্র, জলনগ্নি, ভরদ্বাজ, গৌতম, অত্রি, সুক, ব্যাস, বশিষ্ঠ, শিল্পায়ন, অগ্নিহোত্র, কশ্যপ, ভৃগ, লোমহর্ষণ, শৌনক, গর্গ, প্রত্যেক ঋষিরাই ভক্তির মহিমা গরিমা বলে গেছেন। ভক্তিকে আশ্রয় করো। সমগ্র ঋষিকুলও বলেছেন ভগবত ভক্তিকে আশ্রয় করো। ভগবত ভক্তির আশ্রয়ের মাধ্যমেই আমাদের প্রকৃত কল্যাণ। আচ্ছা এই ভক্তিটা কি? এতক্ষণ যে ভক্তির গরিমা মহিমা, তাকে সুউচ্চ শিখরে আমরা স্থান দিলাম, তপস্যা, জ্ঞান, যাগ, যজ্ঞ থেকে ভক্তি যদি না থাকে সবে বৃথা। প্রকৃত ভক্তিটা কি সেই প্রসঙ্গে আজকের আলোচনা। আমরা এতক্ষণ একটু ভূমিকাতে আশ্রয় করলাম। দেখুন, ভক্ত, ভক্তি, ভগবান, এই তিনে এক, একই তিন, তিনের ভিতরে এক এবং একের ভিতরেই তিনের সত্তা। ভক্ত, ভক্তি, ভগবান। তো তার মধ্যে ভক্ত শব্দটা প্রথমেই মঙ্গলাচরণে কেন আনা হলো? আনা হলো এই কারণে, এই ফুলের মালা গাঁথতে গিয়ে যেমন সুতোটাই কারণ হিসাবে আছে, এই সুতোটাই ফুলগুলোকে গঠিত করে মালা করেছে, তেমন ভক্তই ভক্তি আর ভগবানের সাথে গেঁথে দেয়। এই জন্য আগে মঙ্গলাচরণে ভক্ত শব্দটা বলা হয়েছে। ভক্ত আছে তাই ভক্তি আছে, ভক্ত আছে তাই ভগবান আছে। ভক্ত না থাকলে ভক্তি ভগবানের অস্তিত্ব থাকতো না। এই জন্য মঙ্গলাচরণে প্রথমে ভক্ত শব্দটা এসেছে, ভগবান শব্দ আগে আসেনি, ভক্তিও আগে আসেনি, ভক্তকেই ভক্ত শব্দটা আগে এসেছে। এর এই কারণ গোবিন্দ বলেছেন আমি স্বাতন্ত্র, আমি বিভু, আমি পরতন্ত্র নয়, আমি স্বাতন্ত্র বিভু। কিন্তু ভগবান দাবি করে বলেছেন আমি স্বাধীন নই, আমি পরাধীন। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের কাছেই পরাধীন। তিনি নিজেও ভক্তের বশ্যতা স্বীকার করেছেন। ভক্তের বশ্যতা স্বীকার করেছেন এই জন্য যে মা যশোদা তখন রঞ্জুতে যখন কার গোপালকে বাঁধল, কে কাকে বাঁধবে গো? 84 লক্ষ জনি যিনি আমাদের বেঁধে রেখেছেন মায়ার দ্বারা। গোবিন্দ প্রতিটি জীবকে তার বহিরঙ্গা শতরজতম মায়ার দ্বারা 84 জনি আমাদের বন্ধনে। এমনকি দেবতা, গন্ধর্ব, এই জীব জগতের প্রতিটি প্রাণী মায়ার দ্বারা আবদ্ধ। যে গোবিন্দ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবকে মায়ার দ্বারা বেঁধে রেখেছেন, আজ তিনিই বাধা পড়লেন মার হাতে।
কে বাঁধবে তাকে? তার বাঁধবার ক্ষমতাও কার আছে? গোবিন্দ বন্ধন স্বীকার করে জগৎকে জানালেন, হ্যাঁ আমি বাঁধনে বাধা পড়ি, তবে ভক্তের প্রেমের ডোরেই, ভক্তির ডোরেই কেবল আমি বাধা পড়ি। দুর্যোধন যদি শক্তি দিয়ে আমাকে বাঁধতে চেষ্টা করে, পারবে না। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কেহ আমাকে বাঁধতে পারবে না, কিন্তু মা যশোদার বাৎসল্য প্রীতি ভক্তিতে আমি বাধা পড়ে গেছি। ভগবান জানাচ্ছেন আমি ভক্তের ভক্তির রঞ্জুতেই বাধা পড়ি, অন্য কিছুতে বাধা পড়ি না। তিনি দেখালেন। আচ্ছা, গোপীরা কি করতো জানেন? গোপীদের সামনে কৃষ্ণ এলে বলতো, আমরা তোর জন্য ভালো বড় নাড়ু এনেছিস গোপাল, নাড়ু আমায় দাও। মিষ্টান্ন এনেছি, নাড়ু এনেছিস গোপালকে ওরা দেখিয়ে দেখিয়ে দেখতো, এই দেখ কি সুন্দর করে নাড়ু তৈরি করে এনেছি, সুস্বাদু আস্বাদু। গোপাল বলছে দাও। বলে দিতে পারি, তুই যদি আমাদের সামনে একটু নেচে দেখাস। ব্রহ্মাকে নাচাচ্ছেন, শিবকে নাচাচ্ছেন, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের জীবকে যিনি নাচাচ্ছেন, আজ একটা লাড্ডুর লোভে গোবিন্দ তাধিন তাধিন করে ওদের সামনে নাচছে। অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডকে যিনি নাচান, তিনি এক নাড়ুর লোভে, আসলে নাড়ুর লোভে ভগবান আপ্তকাম পুণ্যকাম, তার ক্ষুধা তৃষ্ণা নেই, কিন্তু ওই নাড়ুর ভিতরে গোপীদের ভক্তি মিশানো আছে। ওই ভক্তির জন্য গোবিন্দ নৃত্য করছেন, ভক্তির জন্য তিনি নিত্য পর্যন্ত করছেন। যিনি ব্রহ্মাকে, শিবকে, অনন্ত জীবকে, দেবতাদের নাচাচ্ছেন, যার ইশারায় তিনি আজ একটা ভক্তির মিশ্রিত নাড়ুর জন্য নিজে নিত্য এবং নর্তন করছেন গোপীদের সামনে। যতবার তাকে নাচাই, যতবার নাড়ু দেবে বলে, ততবার গোবিন্দ নাচে। এগুলি সম্ভব কোথায়? এগুলি সম্ভব একমাত্র ভক্তির দ্বারা। আপনারা জানেন, বলিরাজের যজ্ঞে এসেছিলেন বামনদেব ভগবান, এ আপনাদের জানা? বলির দুয়ারে ভগবান ব্রাহ্মণ ভিখারির বেশে এসেছিলেন। ভিক্ষাং দেহি বলেন, আপনি ব্রাহ্মণ, আমার যজ্ঞে এসেছেন, এটা আমার পরম প্রাপ্তি, বলুন আমি আপনাকে কি দান দিতে পারি। বলেছিলেন আপনার রাজ্য চাই, ঐশ্বর্য চাই? বলেছিলেন না। বলি তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, আমি যা চাইবো তুমি দেবে। বলে আমি কখনো ব্রাহ্মণকে ফিরাইনি, আপনি দাবি করুন। 3 পদ জায়গা চাওয়ার পরে আপনারা জানেন গুরুদেব শুক্রাচার্য তাকে বলেছিলেন, ওই বামন রূপে যিনি জ্যোতির্ময় এসেছেন উনি বিষ্ণু, সর্বস্ব হরণ করতেই তোমার এসেছেন, সর্বস্ব হরণ করতেই তোমার এসেছেন, তুমি তাকে এই দান দিও না। কিছু কিছু সময় মিথ্যা সত্যকে লঙ্ঘন করলে অপরাধ হয় না। মেয়ের বিয়েতে 2-4টে মিথ্যা বললে কোথায় কোথায় মিথ্যা বলা যায় বলেছেন শুক্রাচার্য নীতিতে। মেয়েটার বিবাহ হচ্ছে না, না পাড়াপতি যদি তার সম্পর্কে ভালো কিছু বলে দেয়, এটা মিথ্যা হলেও মিথ্যা না। দুজনার দ্বন্দ্ব সংঘাত প্রাণ বাঁচানোর জন্য যে মিথ্যা, সেটা মিথ্যা। কোনো সন্ত্রাসীরা কোনো মেয়েকে তাড়া করেছে, আপনি সজ্জন এসে বলছে বাবা আমাকে রক্ষা করুন, ওরা আমার সর্বস্ব কেড়ে নেওয়ার জন্য আমার পেছনে লেগেছে, আপনি কি বলে দেবেন সত্যবাদী হয়ে যে মেয়েটা আমার ঘরে ঢুকেছে, ওকে নিয়ে যাও? সে সময় ওই সত্যটাই চরম মিথ্যা। কারো প্রাণ বাঁচানোর জন্য, দুটো দ্বন্দ্ব সংঘাত থেকে, হিংসা থেকে মুক্ত করবার জন্য, বাণিজ্যের জন্য যতটুকু নয়, বা স্ত্রীর সাথেও মাঝে মাঝে মিথ্যা বলা যায় যদি সংসারে ঝগড়া মেটে। শুক্রাচার্য যেরকম বলেছেন কিছু কিছু জায়গায় মিথ্যা, তবে অভ্যাসে যেন পরিণত না হয়। তো আজ তুমি যেটা প্রতিজ্ঞা করেছো বলো, আমি এই দান দিতে রাজি নই। বললেন ভগবান যদি আমার দুয়ারে এসে থাকে, শুধু 3 পদকান আমি জগৎ সর্বস্ব তাকে দিতে পারি। আজ আমি আপনার আজ্ঞা পালন করতে সক্ষম নই শ্রী গুরুদেব। বলেন তুমি শ্রীহীন হবে, বলেন আমি সর্বস্ব হারা হলেও ভগবানকে আমি ফেরাতে। একটি পদ দ্বারা তিনি সপ্তলোক সপ্ত পৃথিবী নিয়ে নিলেন। বলেন এবার তুমি তোমার কথা রক্ষা করো, আরেকটি পদ রাখার জায়গা তো আর জগতে নাই। আমি সপ্ত আকাশ, সপ্ত ভূমণ্ডল, পৃথিবী মণ্ডল নিয়ে নিয়েছি, স্বর্গমাত্র সবকিছু। বলি হেসে বললেন বুঝেছি, যারা তোমার প্রতি শরণাগত হয় তুমি তাদের সর্বস্বই গ্রহণ করো, তবে দাও আরেকটি পদ তুমি আমার মস্তকে দিয়ে আমাকে আত্মসাৎ করে নাও। আসলে 3 পদ স্থান চাওয়ার অর্থই হলো আমি তোমাকেই আমার করতে এসেছি বলি।
যারা আমাদের ভক্তি আছে আমি তাদেরকেই আমার করে নিই। এরপরে বলেছিলেন সুতল রাজ্য তোমায় দিয়ে দিলাম, পাতালে যে সুতল অতল রসতল পাতাল আছে, সুতল রাজ্য তোমায় দিয়ে দিলাম। দিয়ে কি করলেন জানেন? স্বয়ং ভগবান ৩৬,০০০ বছর বলির দুয়ারে দাঁড়ি হয়ে লাঠি হাতে পাহারা দিতেন। যারা ভগবানকে সর্বস্ব অর্পণ করা এই শুদ্ধ ভক্তিতে ভগবান তার কাছে শুধু বাধা পড়েন না, ভগবান কি করলেন না বলির দুয়ারে দাঁড়ি হয়ে পাহারাদার হয়ে সুরক্ষা করতে লাগলেন। ভগবান ভক্তিতে এতটা বিবশ হয়ে যান। বলি গুরু আজ্ঞা মানেনি, জীবনের সর্বস্ব ভগবানের চরণে দিয়েছে, তাই বলির দুয়ারে সুতল রাজ্যে ভগবান আস্তা দাঁড়ি হয়ে থাকলেন। ভক্তি বশ পুরুষ অহং ভক্ত পরাধীন, আমি বশ একমাত্র ভক্তির দ্বারাই হই, ভক্তের দ্বারাই হই। সেই ভক্ত পারে ভক্তি এবং ভগবানকে আর সর্বস্ব অর্পণ করে তার হতে। এই জন্য আমাদের জীবনে ভক্তির প্রয়োজন। আর এই ভক্তি আসবে, ভগবান আসবে বিশুদ্ধ ভক্তের দ্বারায়। দেখুন এই ভক্তের মহিমা বলতে গিয়ে বারবার বলেছেন যে একটু অপূর্ব কথা এসছে, শুদ্ধ ভক্তগণের যা কিছু বাসনা চেষ্টা, শুদ্ধ ভক্তি কাকে বলে? ভক্তের হৃদয়ে যা কিছু বাসনা, যা কিছু সংস্কার, যা কিছু ইচ্ছা, সেগুলো প্রিয় পরম ভগবানের সুখের নিমিত্তে যখন অর্পিত হবে, তারই নাম হলো বিশুদ্ধ ভক্তি। কথাটা এত সহজে আমরা নিতে পারবো না। এখানে লক্ষ্য করুন, বলছেন ভক্তির সারমর্ম হলো এই, ভক্তি শব্দের, ভক্তি তত্ত্বের সারমর্ম হলো এই, শুদ্ধ ভক্তগণের যা কিছু বাসনা, যা কিছু চেষ্টা, তদ্বারা অনুকূল বোধে ভগবানের সুখতার জন্য তারা সর্বস্ব কি করবে? সুখের জন্য। এইখানে কিন্তু নিজের আত্মসুখ, নিজের সসুখও কোনো চিহ্ন থাকলে শুদ্ধ ভক্তি, কথাটা এই কারণে বলছি খুব কঠিন, এই জন্য যে ভক্তের ভগবৎ সেবা দ্বারা, তার আনুকূল্য প্রীতি সেবা দ্বারা ভগবানের সুখবিধান ব্যতীত নিজের আত্মসুখ, সসুখ বাসনা তার মনে থাকলে ভগবান তার কাছে বশীভূত হন না। শব্দটা মনে হয় বারবার বললে বুঝতে পারবো। আমাদের যে বাসনা, আমাদের যে অভিলাষ ইচ্ছা, তার দ্বারা যখন আত্মসুখ বঞ্চনা করে, নিজ সুখ বাসনা ত্যাগ করে একমাত্র গোবিন্দের সুখের জন্যই, তার প্রীতি আনন্দ বিধানের জন্য সব সমর্পিত হবে, এরই নাম। এই জন্য এটা খুব দুর্বোধ্য, জানেন। যে বস্তু যত সুলভ তার গ্রাহকও তত বেশি, যে বস্তু যত সহজে পাওয়া যায় সুলভ তার অধিকারী বা গ্রাহকও তত, যে বস্তু যত দুর্লভ তার অধিকারী গ্রাহক তত কম। ভক্তির এত দুর্লভতা, সহজ হলেও এত দুর্লভতা এই ভক্তি পথে। এই জন্য কর্মী পথে, জ্ঞানের পথে যত লোক যায়, ভক্তির পথে তত লোক আসতে, কারণ এটা দুর্লভ। বাজারে সবজির দোকানে কত ভিড় হয়, কিন্তু হীরা বেচে যে লোক, তার দোকানে ভিড় হয় কি খুব। কিন্তু মজার কথা কি জানেন? সারাদিন সবজি বেচেও যা উপার্জন করে, সারাদিনের মধ্যে একটা হীরা বেচতে পারলে ওর থেকে কোটি গুণ আয় করে সে। ভক্তি হলো হীরার মতো, এটা দুর্লভ, এর অধিকারী। আর আমাদের বৃত্তি, আমাদের স্বভাব যেমন, সে তেমনই চাই। শোনেন, উত্তম বস্তু চাইতে গেলে তার স্বভাব বৃত্তি উত্তম হওয়া লাগে, নাহলে সে চাইতে পারে না। কি করে বলি কথাটি, যে বাবু বাড়ি করেছেন, কি সুন্দর করে অট্টালিকা করেছেন, এইসব ঝাড়বাতি দেওয়া, প্লেট বসানো, সুরম্য, ওইখানে নিজের পা দিতেও সুখপ্রিয় হয়, ওখানে বসতেও সুখপ্রিয়তা হয়। আচ্ছা, ওনাদের বাড়ি কোনো বৃদ্ধা যদি সেই পুরনো শাশুড়ির দেওয়া পিতলের ভাঙাচোরা কলসিটা নষ্ট করেননি উনি, এটা স্মৃতি হিসাবে ঘরের এক কোণে রেখে দিয়েছেন। ওর মধ্যে মাকড়সার জাল আর অন্ধকার। দেখবেন এত সুন্দর সুরম্য অট্টালিকা, এত সুন্দর থাকবার জায়গা, কিন্তু তেলা পোকাগুলো খুঁজে খুঁজে ওই কলসির অন্ধকারের মধ্যেই বাস। ওদের যদি বলেন বাইরে আসো, ঝাড়বাতি আছে, প্লেট বসানো আছে, থাকো, বলে না আমাদের ওই জায়গায় ভালো লাগে। তার মানে উত্তম কিছু চাইতে গেলে তার স্বভাববৃত্তি উত্তম হওয়া লাগে। এই জন্য জগতে সবাই ভক্তিকে চায়
না, জগতে সবাই ভক্তিকে চাইবার জন্য তার উত্তমতা বুদ্ধি লাগে, লাগে কি না? কি করে বলি, শূকরটাকে যদি বলেন আমি তোমার জন্য ভাগ্যকুলের মিষ্টি আর অমৃত আনছি, শ্যামলদার দোকানে ভারী ভারী ভালো মিষ্টি আর অমৃত আনছি, শূকর তুমি বিষটা ছেড়ে দাও, দেবে তো? শূকরকে যদি বলেন আমি সুন্দর দুগ্ধ ফেনিবিল দুগ্ধ শয্যা তোমার সাদা কাপড় পেতে বিছানা করে দিচ্ছি, বলেন আমার সুখ তো ওই নর্দমার দূষিত জলের মধ্যে পড়ে থাকা। এই জন্য উত্তম কিছু চাইতে গেলেও তার স্বভাববৃত্তি উত্তম হওয়া লাগে। ভক্তিকে চাইতে গেলেও সদ্গুরুর কৃপায় মহৎ সঙ্গ তার বৃত্তিটা উচ্চস্তর হওয়া লাগে। সহজে এই জন্য সকলে এখানে আসতে পারে না। ভক্তির আশ্রয় সকলে আসতে পারে না কেন? কর্মে আটকে যায়, জ্ঞান যোগ কর্মে আটকে যায়, কারণ ওখানে সসুখ বাসনা আছে, মুক্তি চাই, হ্যাঁ অনেক কিছু তো চাই, ধর্মত্ব কাম মোক্ষ চাই, আমি ধর্মও চাই, কামনা পুরানো চাই, আবার পরকালে মুক্তিও চাই। বললেন ভগবানে বিশুদ্ধ ভক্তির জন্য তোমার সসুখ বর্জিত হতে হবে, আত্মসুখকে জলাঞ্জলি দিতে হবে। এটা কি খুব সহজ? এটা ভগবানকে সেবা দ্বারা সুখী করে। আচ্ছা, এইখানে একটা অপূর্ব কথা এসেছে, আমি ভগবানকে অকৃত্রিম প্রাণ ঢালা সেবা দিয়ে সুখী করলাম। তো কাউকে সুখী করলে সুখটা আবার নিজের কাছে ফিরে আসে, বোঝা যায়? বোঝা তো যায়। আপনারা বিজ্ঞ শ্রোতা, আপনি খুব সেজে গুজে আত্মীয়র বাড়ি যাবেন, তো কোনো উৎসবে যাবেন, নিজেকে সুন্দর করে ভালো পোশাক পরিহিত করে সাজিয়েছেন, মায়েরাও হয়তো সেজেছে, উৎসবে যাবে, দেখবেন সবার ঘরে একটা আয়না আছে, দর্পণ আছে কিনা, সেজে গুজে সকলে বাচ্চা থেকে বুড়ো সেজে গুজে সবাই একবার আয়নার সামনে যাবেই যাবে। যাবে কেন জানেন? নিজেকে কেমন দেখাচ্ছে বা মানিয়েছে। তো আয়নার ভিতরে যখন আপনি সুপরিপাটি সুসজ্জিত হয়ে সেজে সামনে দাঁড়াবেন, তখন নিজেকেই দেখতে নিজেরই ভালো লাগবে। ওই যে ভালো লাগা আনন্দটা ওই আয়নার মধ্যে দিয়ে দিলেন, সামনে প্রতিচ্ছবি দেখে দিলেন, ও আবার আয়না থেকে আনন্দটা আপনার কাছে ফিরিয়ে দেয়, ভালোই তো দেখাচ্ছে। তার মানে কাউকে সুখ দিলে সুখটা আপনার কাছে ফিরে আসে। অনেকটা পুরীর সমুদ্রে যারা গেছেন, পুরীর সমুদ্রের তীরে যদি একটা পয়সা ফেলে দেন, তাহলে কি করবে জানেন? প্রথম স্রোত এসে ওকে নিয়ে যাবে, আবার ঠিক যে জায়গায় পয়সাটা দিয়েছিলেন স্রোত আবার ওখানে ভাসিয়ে দিয়ে যাবে। তো নিয়ম হলো, ভগবানকে যদি কেউ তাৎপর্যময়ী অকৃত্রিম প্রাণ ঢালা সেবা দিয়ে সুখ দেয়, তখন ভক্ত বা জ্ঞানীরা দাবি করছে, শাস্ত্রকাররা, তখন ভগবান থেকে সুখটা তোমার কাছে আসবে। ভক্ত তখন বললেন ওই সুখটাও আমি নেব না, ওটাও ভগবানকে দিয়ে দেব। এ কথা একমাত্র চৈতন্য চরিতামৃতে এসেছে। এরকম সাদা, এটা অনেক গভীরের কথা, এটা আমাদের মস্তিষ্কে সহজে যাবে না। আমি ভগবানকে অকৃত্রিম প্রাণ ঢালা ভক্তি মাখানো সেবা দিলাম, তাতে ভগবান সন্তুষ্ট হলো, বিনিময় কাউকে সেবা করলে আনন্দ দিলে যে আনন্দটা আমার কাছ থেকে আসবে, ওটাও ভক্ত। কি অদ্ভুত উচ্চস্তর ভক্তের অনুভূতি। তার মানে আপনারা যদি বলেন মঙ্গলজি তোমার গুণে নয়, তোমার মহিমায় নয়, আমরা ভাগবত কথা শ্রবণ করে খুব আনন্দ পাচ্ছি হৃদয়ে, প্রকৃত ভক্ত কি বলে জানেন? এই আনন্দটাও আমি রাধারানীকে দিয়ে দিলাম, গোবিন্দকে দিয়ে দিলাম, আমি নেব না। তো বলছেন ভগবানকে সেবা দ্বারা সুখী করে তৎসুখ যেটা আমার কাছে আসবে ওটাও যখন গ্রহণ করবে না, এটাও আমি তোমাকে দিলাম, এটাই হবে বিশুদ্ধ ভক্তি। আর এই ভক্তের পাদ ধুলো মাখার জন্য, তার মানে ওই ভগবানকে আনন্দ দিয়ে যে সুখটা নিজের কাছে আসছে তাও রাধারানীকে দিয়ে দিচ্ছে, এই ভক্তের পেছনে ভগবান হেঁটে বেড়ান। কারণ তুমি আমাকে সুখ সেবার জন্য নিজে কখনো কিছু চাওনি, তাই আমি তোমার কাছে চিরদিনের মতো ঋণী হয়ে গেলাম। আমি তোমার কাছে ঋণমুক্ত হতে পারবো না, তাই ঋণী হওয়ার কারণে আমি তোমার পিছনে পিছনে সারা জীবন হাঁটবো, যাতে তোমার পাদ ধুলো আমার মাথায় বা গায়ে এসে পড়ে। কারণ যে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ না করতে পেরে যদি তার পাদ ধুলো মাথায় নেয়, তার চরণে আগড়ে ধরে, তবে কিছুটা হলেও ঋণী ব্যক্তি স্বস্তি পায়, শান্তি পায়। শান্তং মনিং নির্বৈর, এরকম বিশুদ্ধ ভক্তের পাদ ধুলো মাখার জন্য আমি পেছনে পেছনে ছুটে বেড়াই বাবা। ভক্তিবশ পুরুষ,
এই জন্য ভগবান বলছেন যে কেবল ভক্ত ভগবানের বিশুদ্ধ সম্বন্ধের ভক্তের পক্ষে সুখ ও সেবা অনেক উপরের বস্তু। ভগবানকে আনুকূল্যময় প্রীতিময় সেবা এবং তার বিনিময়ে সুখ না চাওয়া, এটা দৃষ্টান্ত এসছে এখানে খুব ভালো। দেখুন, বলা হয়েছে যে ভগবান ভক্তের সেবায় সুখী হন। ভক্ত যখন সেবা করেন, গোবিন্দেরও স্বাদ হয় ভক্তকে সেবা করতে, কিন্তু সেই ভক্ত নিতে চান না। আচ্ছা, ভগবানকে সেবা করে সুখী করার নাম প্রীতি বলে। কি বলে? প্রীতি বা প্রেম বলে। কি অদ্ভুত কথা! দেখুন, ভগবানকে সেবা, ভগবানের আরাধনা, ভগবানের অকৃত্রিম ভজন করলে কি হয়? প্রেম আসে নাকি? ভজনের দ্বারাই তো ভক্তের হৃদয়ে প্রেম আসে। তো ভক্ত কি বলছেন যে প্রভু, তোমার সেবার দ্বারা, তোমার আরাধনার দ্বারা, তোমার ভজনের দ্বারা যে প্রেমটা আসবে, আমি এই প্রেমটাকেও গৌণ করে তোমার সেবাটাকে যেন মুখ্য করতে পারি। এই কথার পরিমাপ আমি আমার মুখে মানাবে না। আমি যে স্তরের, এই কথার পরিমাপ একমাত্র গোপীদের মানায়। কথাটা সাধারণ কথা নয়। বললেন ভগবানের ভজন করে প্রেম কে না চায়, ভক্তি কে না চায়? তবু বলছে প্রভু, প্রেম যদি আমাতে আসে তোমার সেবা, তোমার ভজনের দ্বারা, তবে প্রেমটাকে মুখ্য না করে, কারণ প্রেমটা নিজের আনন্দ প্রীতির জন্য, আর সেবাটা, একটু কথা বলুন, প্রেমটা কার জন্য? প্রেমটা আমার জন্য, ভক্তের জন্যই ভগবত প্রেম বা ভগবত ভক্তি। সেবাটা কার জন্য? অর্থাৎ এখানে প্রেমটাকে গৌণ করে ভগবানের সেবাটাকে মুখ্য করা হচ্ছে। খুব উপরের সংবাদ এখানে। এখানে প্রেমটাকে, আহারে, চৈতন্য চরিতামৃত বলছেন সুখ অপেক্ষা এই যে ভগবত নির্মল প্রীতি, প্রীতির দ্বারা ভক্ত হৃদয়ে যে প্রেম ও ভক্তি সুখটা হয়, ভক্ত এই সুখটাকে গৌণ করে ভগবানের সেবা সুখটাকে প্রাধান্য দেন। সেটা এখানে এসছে। দেখুন কথাটা বলছেন, কি বললেন? বললেন নিজ প্রেমানন্দে কৃষ্ণ, নিজ প্রেমানন্দ কৃষ্ণ যদি সেবানন্দে বাঁধে। লাইনটা আজকে লিখে রাখবেন বাড়ি গিয়ে। কি বলছেন? নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাঁধে, অর্থাৎ ভক্তের প্রেম আনন্দের কাছে যদি ভগবানের সেবানন্দটা বাধা হয়ে দাঁড়ায়, আরে বাবা, বলছেন নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাঁধে, সে আনন্দের প্রতি ভক্তের হয় মহা ক্রোধে। কিচ্ছু বুঝতে পারলাম না। এই কথার ধারের কাছে যেতে গেলে অনেক উপরে যেতে হবে। এটা গোপীদের কথা। বলছেন নিজ প্রেমানন্দে কৃষ্ণ যদি সেবানন্দে বাঁধে, সেই প্রেমানন্দ ভক্তের হয় মহাক্রোধে। কি করে বোঝায়? ভগবান দ্বারকাধীশকে বাতাস দিচ্ছেন তার সেবক দারুক। কি বললাম? নামটা কি বললাম? দারুক। দ্বারকাধীশ গোবিন্দকে পাখা দ্বারা বিজন সেবা করছেন, বাতাস দিচ্ছেন। আচ্ছা, গোবিন্দের বদন দেখলে গেলে হৃদয় প্রেম জাগে না? ভগবানের কমল চিরসুন্দর মনোহর বদন দেখতে দেখতে ওর চোখে জল এসে গেছে, ওর প্রেমে হাত পা কাঁপছে। দারুক ভগবানকে দেখছে, প্রেমটা নিজের জন্য, আর সেবাটা দিচ্ছে কার জন্য? কথাটা কিন্তু একটু বোঝা চায়, নাহলে ভেতরে প্রবেশ করা যাবে না। সেবাটা দিচ্ছে গোবিন্দের জন্য, বিজন সেবা পাখা দিয়ে। আর ভগবানকে দর্শন করে ওনার হৃদয়ে যে প্রেম আসছে, অশ্রুপুলক আসছে, এটা কার জন্য? প্রেমটা ভক্তের জন্য। সেই প্রেম আনন্দে চোখে জল ভরে যাওয়ায় হাত কাঁপতে কাঁপতে পাখাটা পড়ে গেল। তখন নিজের গালে চড় মারলেন, মেরে বললেন, প্রেম আর আসবার সময় পেলি না? আমার কাছে আমার প্রেমের থেকে তার সেবাটাই বড়, কেন প্রেম এলি? পৃথিবীতে এমন কথা গৌড়ী ও বৈষ্ণব ছাড়া, ব্রজ গোপিকা ছাড়া আর কেউ বলেনি। কেউ প্রেমকে উপেক্ষা করে? প্রেমই তো সবকিছুই। প্রেমই তো ভগবানকে প্রাপ্ত করায়। প্রেমই তো সান্দ্রানন্দ, ঘন আনন্দ। আনন্দ চাই না কে জগতে? যে আমার ভিতরে ভগবত প্রেমানন্দ, ভক্তির আনন্দ আসুক। কিন্তু সেই প্রেম আসতে গিয়ে যদি তার সেবায় বাধা হয়, তোমাকে দেখতে গিয়ে যদি হাতের পাখা পড়ে যায় প্রেমে, তাহলে সেই প্রেমের প্রতি ভক্ত ক্রোধ করে চড় মেরে বললেন, প্রেম কেন এলি? তার সেবাটাই বড়। এ কথা সাধারণের কথা নয়।
আমরা মস্তিষ্কে নিতে আপনারা পারবেন, আমার মতো মাধুর্যজীব নিতে পারবে না। এই জন্য প্রেমে কখনো, আনন্দে কখনো কারো ক্রোধ হয়, বললেন ভক্তের হয়। প্রেম বড় না সেবা বড় বলুন? এই অর্থে কি দাঁড়ালো কথাটা? প্রেম বড় না সেবা বড়? প্রেমটা নিজের সুখ প্রীতির জন্য, নিজ আনন্দের জন্য, আর সেবাটা প্রিয় পরম ভগবানের জন্য। এই জন্য ভাগবত শাস্ত্র বলে দিয়েছেন, চৈতন্য চরিতামৃত বলে দিয়েছেন, সেবা অনেক বড়। দেখুন, এক গোপী গোবিন্দকে দর্শন করতে করতে কি হলো, তার চোখে জল ভরে গেল। আচ্ছা, কারো চোখে যদি জলে ঝাপসা এসে যায়, বিগ্রহ দেখা যাবে ভগবানকে? তিনি নিজের প্রতি ক্রোধ করে, ক্ষোভ করে বলছেন, চোখে বাষ্প জল কেন এলি? ওই রূপটাই তো ঢেকে যাচ্ছে। হ্যাঁ, তার রূপটাই তো ঢাকা পড়ছে, কেন চোখে? বাবা, প্রেমে চোখে জল আসতে দিবে না যাতে ওই, কারণ তার দিকে চেয়ে থেকে যে তাকে আনন্দ দেওয়া। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস বলি, সাধ্য বস্তু বড় না সাধনা বড়? তার আগে বোঝা দরকার সাধ্য বস্তু কাকে বলে, সাধনা কাকে বলে। সাধ্য বস্তু ভগবান, সাধ্য বস্তু সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণ বা রাধারানী। কারণ সাধনা করে যা প্রাপ্ত হওয়া যায় তাকে বলে সাধ্য বস্তু। অর্থাৎ ভজন সাধন করে আমরা ভগবানকে প্রাপ্ত হই, সেই শ্রীকৃষ্ণকে, রাধারানীকে, নিতাই গৌরকে পাওয়া মানে সাধ্য বস্তু পাওয়া। সাধ্য বস্তু পাওয়ার যে উপায় তাকে বলে সাধনা। তো এখন কোনটা বড়, সাধ্য বস্তু না সাধন? এ কথা বলতে গেলেও একবার বিবেচনা করে বলতে হবে। সাধনা করেই তো সাধ্য বস্তু, তাহলে যা আরাধনা করে, যা অনুশীলন করে যাকে পাওয়া যায় সেটাই তো বড় হওয়ার কথা। সাধনা করে যা পেলাম সেটাই তো বড় হওয়ার কথা। কিন্তু ভক্ত বলছে না, ভক্ত বলছেন কি না, সাধনা করে তো পেতে হবে। তবে বলছেন না প্রভু, কারণ সাধ্য বস্তু তোমাকে পেলে আস্বাদন হয় না, কিন্তু ভজন পেলে তোমাকে আস্বাদন হয়। তোমার থেকে তোমার ভজন বড়, তোমার থেকে। আচ্ছা, এর প্রমাণ কোথায় ভাগবতে? আশ্চর্য, এর একটা প্রমাণ দিয়েছেন কয়েকজন, তার মধ্যে আমাদের যশোমতী মা একজন। গোপাল পেছনে এসে ভোরবেলা মাকে ডাকছে, মা দধি মন্থন করছেন। সেই দধি মন্থন করতে গেলে একটা শব্দ হয় না, পেছনে গোপাল এসে তাকে চোখে কাজল দেওয়া, সেই কালির বিন্দু আর চোখের জল হয়ে পড়ছে, আর মা মা বলে আঁচল ধরে ডাকছে। ভাগবত সুখদেব গোস্বামী ভাগবত আচার্য পরমহংস কুলতিলক বলছেন, দেখো, শুধু ভগবানকে ভক্ত ডাকে না, মাঝে মাঝে ভগবানও ভক্তের আঁচল ধরে ভক্তকে ডাকে, তবু ভক্ত শুনতে পায় না। এই দুগুণ এখানে মা যশোদা কৃষ্ণের চিন্তা করতে করতে কৃষ্ণ সেবার দধিমন্থন করছেন, ওদিকে ভগবান বিছানা থেকে উঠে গোবিন্দ বাৎসল্য প্রেমে গিয়ে মা যশোদার আঁচল ধরে বলছেন মা। শুধু বলছেন না, কাঁদছেন। সুখদেব বললেন, এ দৃশ্য শুনলেও মনে পবিত্রতা আসে। স্বয়ং ভগবান ভক্তের প্রেমের আঁচল ধরে এসে কাঁদছেন, তবু মা সারা। অর্থাৎ মার কাছে সাক্ষাৎ গোবিন্দের থেকে ওনার স্মরণ মানন ভজন বড় হয়ে গেছে, উনি বুঝতেই পারছেন না পেছনে গোপালটাকে ডাকছে। আচ্ছা, গোপাল যখন কাঁদছে, কাজল কালো চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরছে, সে মুখখানা দেখতে মা যশোদার বড় আনন্দ হলো। কোলে নিয়ে বলছে, কাঁদছিস কেন মা? বড় ক্ষুধা লেগেছে। আপ্তকাম পুণ্যকাম ভগবানের মুখে স্তন তুলে দিলেন মা যশোদা। সেই স্তন মুখ দিতে পারিনি, গোপালের জন্য সামনে কড়াইতে দুগ্ধ বর্তন করছিলেন, দুগ্ধ জাল দিচ্ছিলেন। দুগ্ধটা উছলে দুগ্ধবর্তন হয়ে পড়ে যাচ্ছে। মা যশোদা তাড়াতাড়ি গোপালকে বলে, লাভ লাভ, কোল থেকে নাভ, দুগ্ধটা তো উছলে পড়ে যাচ্ছে। সুখদেব গোস্বামী বলছেন, ও মা, স্বয়ং ভগবান তোমার স্তন পান করছে, তার থেকে তোমার নবলক্ষ ধেনু, 9 লাখ তোমার গাভীমা একটু দুধ কড়া থেকে উঠলে পড়ে গেলে তাতে ক্ষতি কি? তাতে গোবিন্দকে কোল থেকে নামাবে। এই দেখুন সাধ্য বস্তুর থেকে সাধনা কেন বড়। ওই দুগ্ধটা জাল দিচ্ছিলেন কার জন্য? গোপালের সেবার জন্য। ভগবানের থেকে ভগবানের সেবা বস্তুটার মূল্য আরো অনেক বেশি। আহা, ভাগবত কি অমৃত! ভগবানের থেকে বড় তার সেব্য বস্তু। মা যশোদা জানেন, এই দুধগুলোকেই দুগ্ধবর্তন করে ঘন গাঢ় করে
সুস্বাদু করে আমি গোপালের বদনে তুলে দেব। ওটা গোপাল সেবার জন্য, এই জন্য গোপালের থেকে আমার গোপালের সেব্য বস্তু বড়। তার মানে সাধ্য বস্তুর থেকে এখানে সাধনা বড় হলো কিনা বাবা। এইসব সিদ্ধান্তগুলো খুব সুগভীরের, এগুলো আলোচনা কম হয়, কারণ অধিকারী ভক্ত ছাড়া এগুলো আমরা আস্বাদন করতে পারিনি। এটা অনেক উপরের কথা। একটুখানি প্রণাম করতে পারলেই, 10 টাকার বাতাসা দিতে পারলেই কতটা কামনা বাসনা চেয়ে বসি দেব দেবী ভগবানের কাছে, এই দাও তাই দাও, এই করো, এই কথা কি তাদের মানায়? তারা ভগবানকেও কোল থেকে নামিয়ে দিচ্ছেন ভগবানের সেবা বস্তুটা নষ্ট হচ্ছে বলে। আমার কি মনে হয় জানেন, ভগবানের সেবার সব থেকে উৎকৃষ্ট বস্তু আমাদের দেহ, এটা যেন নষ্ট না হয় কামনা বাসনায়, ভোগ বিলাসে। ভগবান বড় দুর্লভ করে এই শরীরটা দিয়েছিলেন। ভগবানকে ভজনা করতে হবে দ্রব্য দিয়ে নাই, নিজেকে দিয়ে, নিজের প্রাণ মন শরীর তনু মন দিয়ে। এই জন্য ভগবানের সেবার দেহটা, এটা যেন কামনা বাসনা ভোগে অনাচারে ব্যয় বা ধ্বংস না করি। ভগবানের থেকে তার এই সেববস্তু বড় হয়ে গেল, এই জন্য যশোদা তাকে কোল থেকে নামিয়ে দিলেন। একটা জিনিস বলি, প্রীতি আর ভক্তি, তৃপ্তি আর প্রীতি, এটা একসাথে কখনো থাকে না। কি বললাম শব্দটি? প্রীতি, ভালোবাসা আর তৃপ্তি একসাথে কখনো, যেখানে দেখবেন কোন বস্তুতে তৃপ্তি মিটে গেছে জানবেন সেখানে প্রীতি বা ভালোবাসা। কথাটা আবার বলি, যেখানে আপনার তৃপ্তি মিটেছে জানবেন সেখানে প্রেম ভালোবাসা অনুরাগ বলে কিছু, কারণ অনুরাগ প্রীতি আর তৃপ্তি একসাথে কখনো থাকবে না। যদি থাকে তাহলে জানবেন ওখানে অনুরাগ বা প্রীতি নাই। প্রীতির পিপাসা মেটে না। প্রীতির পিপাসা কখনো, ভগবানের নাম করে যদি পিপাসা মিটতো, এত কোটি নাম করলে আর পিপাসা নিভে যাবে, যায় কি? ভগবানকে প্রতিদিন মন্দিরে দর্শন করি ফুল তুলসী দিয়ে, চোখের তৃষ্ণা মেটে কি? যাতে কখনো তৃপ্তি হয় না তাকে বলে প্রীতি। আবার শুনুন, যাতে কখনো তৃপ্তি হয় না তাকে বলে প্রীতি বা প্রেম। এই জন্য মাতৃভক্ত ছেলে মা মরে গেলেও তার ছবি বুকে নিয়ে কাঁদে, তার চরণে প্রণাম করে অফিসের দোকানে যায়, কারণ প্রীতিটা নষ্ট হয়নি। বস্তু নষ্ট হয়েছে কিন্তু প্রীতি নষ্ট হয়নি। যেখানে তৃপ্তি আসবে জানবেন ওখানে প্রেম চলে গেছে, ওখানে প্রেম বলে কিছু। আর এই জগতের বস্তুতে তাই হয়, একদিন আর পিপাসা থাকে না। কিন্তু ভগবানকে যত সেবা করবেন, যত তার আরাধনা করবেন, তত ধীরে ধীরে তৃপ্তি আপনার বেড়ে যাবে, ততই তৃপ্তি বেড়ে যাবে। যতই দর্শন করবেন, যতই সেবা করবেন, ততই তৃপ্তি বেড়ে যাবে। আর এই তৃপ্তিটা কি হয়, ভক্ত দুই ভাবে আস্বাদন করেন। দেখুন এখানে বলা হচ্ছে, যদি ভগবানের প্রীতির জন্য, ভগবানের সুখবিধানের জন্য ভগবানকে গালি দিলে যদি তার সুখ হয়, ভগবানকে যদি তিরস্কার করলে সুখ হয়, আরে বাবা কথাটা কত উপরে চলে গেছে। যদি ভগবানকে গালাগালি দিলে তার সুখ হয়, আচ্ছা ভগবান আপনার ঘরে আসতে চাইছেন, আপনি বলছেন অনুমতি নাই, বাইরে দাঁড়ায় থাকে, এতে যদি গোবিন্দের সুখ হয়, ভক্ত বলছেন আমি বামা নায়িকা হতেও বাধ্য। কবিরা বলছেন দক্ষিণা নায়িকা আর বামা নায়িকা। এত বড় কথা আমাদের শুনিয়েছেন একমাত্র গৌড়ীয় বৈষ্ণব আচার্যবৃন্দ। কথা সাধারণ কথা নয়। একদিন কুঞ্জ দুয়ারে এসে ললিতা বিশাখাকে বলছেন, প্রাণময়ী প্রেমময়ী কি কুঞ্জের ভেতরে আছে? ললিতা বলছেন আছে, কিন্তু তার অনুমতি ছাড়া তো শ্যাম তুমি ভেতরে যেতে পারবে না। জগদীশ্বর ভগবানও হাত জোড় করে অনুমতি চাচ্ছেন ভেতরে রাধারানী আছে কিনা, যেতে পারবো কিনা। ওই রাজ্যটা তো রাধারানীর, প্রেমময়ীর। রাধারানী তখন ললিতা বিশাকে বলছেন ওকে প্রবেশ করতে দিস না, বাইরে দাঁড়িয়ে থাকতে বল। এ কথা বলা যায় ভগবানকে? দুয়ারে যদি তিনি আসেন, রাধারানীকে বলছেন ওকে বাইরে দাঁড় করিয়ে রাখো। বাইরে দাঁড় করিয়ে রেখে যদি সুখ হয় গোবিন্দের, তবে বার করে রাখাই ভালো। গোবিন্দ কি জানেন, প্রীতিতে প্রেমে, এই যে এই প্রীতিতে প্রেমে কি হয়, ওখানে শুধু মিলনে আনন্দ নাই, বিরহের মধ্যেও। হ্যাঁ, এইটা বুঝতে, কিছু বস্তু আছে বিরহের মধ্যে। দেখবেন যারা ছোটবেলায় লুকোচুরি খেলে,
আমরা খেলেছি কিনা ছোটবেলায় লুকোচুরির বাংলা মনে হয় পলাটু খেলা এরকম কি বলে, ছেলেরা যখন খেলতো না, যে পলায়ে থাকতো ওইটুকু যদি ও না লুকাতো তাহলে ওর খুঁজে ফেরার খেলার আনন্দটা পাওয়া যেত না। এই জন্য মাঝে মাঝে কি বলছেন, ওকে দাঁড় করিয়ে রাখতে বলো। তখন রাধারানী বামানায়িকা হয়ে গেছেন। এই দক্ষিণা এবং বামানায়িকা দুই ভেদে তাকে প্রীতির জন্য গোবিন্দ মনে মনে আনন্দ পাচ্ছেন না। ভক্তের দুয়ারে দাঁড়িয়ে থাকার মধ্যেও পরম আনন্দ আছে। তাকে বাইরে কি বলেছেন, ভক্ত যদি বেদস্তুতি হইতে হরে মোর মন, হ্যাঁ, প্রিয়া যদি মান করি করায় ভৎসন। এই ললিতা, ওকে বের করে দে। হ্যাঁ, সারা রাত কুঞ্জে আমি ওর জন্য অপেক্ষা করেছি, ওর আসবার সময় হয়নি, যা ওকে কুঞ্জ দুয়ার থেকে তাড়িয়ে দে, বের করে দে। গোবিন্দ বলছেন, প্রিয়া যদি মান করি করায় ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। রাধারানী যখন কুঞ্জ দুয়ার থেকে আমাকে বের করে দেয়, ওই যে তিরস্কার করে বের করে দেয়, এটা বেদস্তুতি। অর্থাৎ ঋষিরা বেদের যে মন্ত্র উচ্চারণ করে আমাকে যতটা আনন্দ না দিতে পারে ততটা আনন্দ দিতে পারে, কান ধরে মা যশোদা যখন লাঠি তুলেছে গোবিন্দের, এতে যতটা আনন্দ মুনি ঋষিরা তপস্যা যজ্ঞে বেদস্তুতিতেও এতটা আনন্দ নয়। তোকে আজ আমি মারবই। ভগবান অভিনয় করছেন না, ভীত হয়ে কান ধরে বলছেন, মা আর ননি চুরি করবো না, মা আর লাঠিটা ফেলে দাও। যার নাম নিলে যমও ভয়ে দূরে পালায়, সে আজ মা যশোদার কাছে হাত জোড় করে কাঁপছে আর কাঁদছে আর বলছে, মা লাঠিটা ফেলে দাও, আর ননি চুরি করবো না। একটা কথা আপনাদের বলতে বলতে আমি এমন উপজায়গায় উঠে গেছি, এমন দ্রুত এই জায়গায় আসা উচিত না। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য জ্ঞানেতে সব, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর পিত। গোবিন্দ বললেন কি, সবাই আমাকে বড় বলে জানে, ভগবান বলে জানে, বিশ্ববিধাতা বলে জানে, এইভাবে জেনে আমার ভজন করাতে আমার আনন্দ খুব বেশি হয় না, ওটা শিথিল। আমাকে যদি পুত্র জ্ঞানে, প্রিয়া যেমন প্রিয়কে ভালোবাসে, পিতামাতা যেমন সন্তানকে ভালোবাসে, সখা বন্ধু যেমন বন্ধুকে ভালোবাসে, যদি এই মাধুর্যের ভালোবাসা বাসতে পারো তবে আমি তোমার হয়ে যাব। খুব বড়কে সবাই সমীহ করে, কিন্তু গোবিন্দকে দড়ি দিয়ে বাঁধবেন, লাঠি দিয়ে তাড়াবেন, আর তার কান ধরে মা যষ্টি তুলবেন, সম্ভব? ভগবান হলে এটা সম্ভব? ভগবানের কান ধরে কি বেঁধে রাখা যায়, লাঠি তোলা যায়? গোবিন্দ বলছেন, এই সুখ আমি বিধিমার্গে পাই না। যারা বেদ স্তুতি তপস্যা করে তাদের কাছে এই সুখ আমি পাই না। এই জন্য ভগবানকে ভালোবাসতে গিয়ে বলা হয়েছে যে সেবানন্দটাই যেন আমাদের জীবনে বড় হয়ে দেখা যায়। প্রেমানন্দে যদি ভক্তের সেবানন্দ বাদ। এ সম্পর্কে আমি আপনাদের আগেও শুনেছি, গৌর লীলাতে মহাপ্রভুর একান্ত অঙ্গসেবক ছিলেন গোবিন্দ দাস। কি নামটা বললাম? এদের নাম উচ্চারণ করলেই মহাপ্রভুতে ভক্তি হয়। গোবিন্দ দাস একান্ত মহাপ্রভুর চরণ সেবা করতেন, সবকিছুই গোবিন্দ দাসের হাতে। মহাপ্রভু সেবার পরে কয়েক দণ্ড বিশ্রাম নিতেন, সামান্য একটু শরীরটা পাড়তেন। এই পরিসরে গোবিন্দ দাস মহাপ্রভুর চরণ সেবা করতেন, সবকিছুই গোবিন্দ দাসের হাতে। মহাপ্রভু সেবার পরে কয়েক দণ্ড বিশ্রাম নিতেন, সামান্য একটু শরীরটা পাড়তেন। এই পরিসরে গোবিন্দ দাস মহাপ্রভুর চরণ সেবা করতেন। প্রভু যাতে একটু তন্দ্রা যায়, সারা রাত জাগে কৃষ্ণ বিরহে, কৃষ্ণ কৃষ্ণ গুণগানে, তো একটু চরণ সেবা করতেন। মহাপ্রভু আজ ইচ্ছা করেই যে শয়নকক্ষ, সেখানে দরজার, মহাপ্রভু তার হাতে 4 হাত পরিমাণের দীর্ঘ ছিলেন, লম্বা। এখন একটাই যদি ঘরে প্রবেশের দরজা থাকে, আর ওইখানে যদি 4 হাত পরিমাণ কেউ দরজা আড় হয়ে শুয়ে থাকে, ভেতরে কেউ যেতে পারবে? গোবিন্দ এসে বলছেন, প্রভু ওঠো, আমি ভেতরে না গেলে তোমার চরণ সেবা করতে পারবো না, ওঠো প্রভু, একটু সাইড দাও, একটু পথ দাও। বলে, না আজ আর উঠতে পারছি না গোবিন্দ, সেবাটা বেশি হয়ে গেছে, তোমার আজ ভেতরে তুমি যা করবে করো, আমি সরতে পারছি না। সঙ্গে সঙ্গে মনে হলো, চরণ সেবা ছাড়া তো থাকতে পারবো না, কিন্তু আমার সামনে পথ খোলা কই? আমি যদি প্রভুকে ডিঙিয়ে যাই, আমি যদি প্রভুকে লঙ্ঘন করে যাই, তাহলে তো আমাকে নরকে যেতে হবে। স্বয়ং ভগবানকে আমি পা দিয়ে ডিঙাবো, লঙ্ঘন করব? যেই নরকের চিন্তা এসেছে, সঙ্গে সঙ্গে নিজের গালে চড় বসিয়ে দিয়েছে, চোখে জল ভরা, বললেন, ও
তাহলে তুই তোর শোকের চিন্তা এখনো করছিস ওই সেবা করতে গিয়ে? আরে নরকে যেতে হয়, কোটিকাল নরকে পচে মত্তায় পড়বি, তবু তার চরণ সেবা হতে যেন বঞ্চিত না হস। এই হলো সেবানন্দ। সেবানন্দকে কত বড় করে দেখছে, আমি নরকে যাই কিন্তু তার চরণ সেবা যেন বঞ্চিত, তার সুখ দিতে যেন বঞ্চিত। উনি ডিঙিয়ে লঙ্ঘন করে ওপারে গিয়ে চরণ সেবা শুরু করেছেন। বেশ কিছুক্ষণ পর, এটা মহাপ্রভুর লীলা, জগৎকে দেখাচ্ছেন ভক্তের সেবা ভাবনা। প্রভু আড়ামোড়া খেয়ে বলছেন, গোবিন্দ বেলা তো পশ্চিম দিগন্তে হেলে গেল, তুমি এখন প্রসাদ পাওনি। বলে, প্রভু দরজার সামনে কেউ পড়ে থাকলে বাইরে যাব কি করে প্রসাদ পেতে? প্রভু বলছেন, আমি যতদূর জানি যেভাবে এসেছিলে ওইভাবেই গেলে পারতে, যেভাবে প্রবেশ করেছিলে ওইভাবেই বাইরে যেতে পারতে। তখন জল ভরা নয়নে গোবিন্দ দাস যে কথাটি বলেছিলেন, এটা মন্ত্রের থেকে মহামন্ত্র বলেছিলেন, প্রভু ভেতরে লঙ্ঘন করে এসেছিলাম তোমার চরণ সেবা করব বলে, আর বাইরে যেতে হবে তো নিজের পেটের চিন্তা, উদরের চিন্তা। এই দুর্বুদ্ধি যেন কখনো না হয়। তোমার চরণ ছাড়া নিজের সুখের ভাবনা যেন জীবনে কখনো না হয়। এরাই তাকে ভালোবেসেছিল। নারদ সংবাদে জানা যায়, নারদ দেখছেন গোবিন্দ মাথায় হাত দিয়ে বড় যন্ত্রণা পাচ্ছেন। প্রভু তোমার মস্তকে কি হলো? বলে, প্রচন্ড যন্ত্রণা। এই যন্ত্রণা কমবে না নারদ? বলেন, কোনো কি উপায় নেই প্রভু? আমি তোমার এই যন্ত্রণাও তো মেনে নিতে পারছি না। বলেন, কোন শুদ্ধ ভক্ত যদি তার পাদ ধুলো আমার মস্তকে দেয় তবেই যন্ত্রণা যাবে। হ্যাঁ, নারদ বলছে, এটা আর কেমন কি কথা প্রভু, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। প্রথমে তিনি ভক্তদের কাছে গিয়ে বললেন, আপনার মাথা খারাপ দেবর্ষি? আমাদের পাদ ধুলো আমরা গোবিন্দের মস্তকে দিয়ে নরকে যাব? অনেকেই বিশ্বাস করলো না, দেবতা মুনি ঋষিরা কেউ বিশ্বাস করলো না গোবিন্দের মাথায় ব্যথা, আর তার মাথা ব্যাম দূর হবে ভক্তের চরণ ধুলিতে। কোথাও না পেয়ে শেষ পর্যন্ত প্রেয়সীদের কাছে গেল। দ্বারকায় যে অষ্টমহিষী আর 16,108 জন, সেই যে মহিষীবৃন্দ, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, এদের কাছে গিয়ে বলল, 70 হাত পিছিয়ে গেল, 7 হাত না 70 হাত পিছিয়ে বলল, প্রভুর মস্তকে আমরা আমাদের পাদ ধুলো দেব? নারদ, আমাদের পতনের ভয় নেই, নরকে যাওয়ার ভয় নেই, আমরা এটা দিতে পারবো না। যাওয়ার পরে দেখে গোবিন্দের যন্ত্রণা আরো বেড়েছে। প্রভু কেউ তো বিশ্বাসই করলো না। 70 হাত পিছিয়ে গেল, 7 হাত না। গোবিন্দ তখন যন্ত্রণার মধ্যে দিয়ে বলেন, একবার বৃন্দাবনে গোপীদের কাছে যাও তুমি। নারদ, গোপীদের কাছে আমার কথা গিয়ে বলো, আমার মাথা যন্ত্রণা, আমি মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি ব্যামোতে। গোপীরা রাধারানীকে ঘিরে বসেছিল ব্রজ বিপিনে। যাওয়ার সাথে শোনার সাথে সাথে ব্যথিত হয়ে বলল, তুমি এতক্ষণ কেন অপেক্ষা করেছো? তুমি এতক্ষণ কেন পথে পথে ঘুরে অপেক্ষা করেছো কেন? ব্রজে আসনি? যাও তোমার 19 বস্ত্রটা দাও। উন্নার কাপড়টা পেতে পা থেকে ঝেড়ে ঝেড়ে ধুলোগুলো ওর মধ্যে দিয়ে বললেন, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি প্রাণনাথের মস্তকে দিয়ে তার যন্ত্রণা কমাও। নারদ বারবার ফিরিয়ে তাকিয়ে বলছেন, তোমাদের পতনের ভয় নেই? নারদ, যাকে জীবন যৌবন সর্বস্ব অর্পণ করেছি, তার মস্তকে তার সুখের জন্য চরণ ধুলে দিলে যদি কোটি কল্পকাল নরকেও পোকা হয়ে মস্তে হয়, সেখান থেকে আমরা আনন্দে থাকবো এই ভেবে যে আমাদের প্রভু সুখে আছেন, আমাদের প্রভু আনন্দে আছেন। এই হলো সেবা ভাবনা। নিজের সসুখ তাৎপর্য, নিজের সুখের কোনো ভাবনা এখানে নাই।